বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান নয়, একটি জাতির ইতিহাস, চেতনা আর সংগ্রামের সাক্ষী, যার প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি করিডোরে মিশে আছে গৌরবময় অতীতের গল্প। ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, জুলাই গণ অভ্যুত্থান আর গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে যে নাম, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু কিভাবে জন্ম হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের? কেন একে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড? আর 100 বছর পেরিয়ে আজ কোথায় দাঁড়িয়ে আছে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ? 1905 সালে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলায় উচ্চশিক্ষার দাবি জোরালো হয়ে ওঠে। পরে বঙ্গভঙ্গ রদ হলেও মুসলিম জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে 1921 সালের 1 জুলাই মাত্র 3টি অনুষদ, 12টি বিভাগ, প্রায় 877 জন শিক্ষার্থী এবং প্রায় 60 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্গ। শুরু থেকে আবাসিক শিক্ষা, দক্ষ শিক্ষক, গবেষণাভিত্তিক পাঠদান এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুতই সুনাম অর্জন করে। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার আদলে পরিচালিত হওয়ায় একসময় এটি পরিচিতি পায় প্রাচ্যের অক্সফোর্ড নামে। 1948 থেকে 1952 বাংলা ভাষার দাবিতে সবচেয়ে শক্তিশালী আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্রদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। সেই আত্মত্যাগী পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দেয়। 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন এবং 1971-এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই অগ্রভাগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1971 সালের 25 মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অনেকেই শহীদ হন। জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল সহ বিভিন্ন স্থানে চালানো হয় ভয়াবহ হত্যাযজ্ঞ। স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর দেশের প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও গণমাধ্যমে নেতৃত্ব দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী। জাতীয় কবি থেকে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাংবাদিক, অসংখ্য কৃতি ব্যক্তিত্বের পদচারণায় সমৃদ্ধ হয়েছে এই ক্যাম্পাস। 2021 সালে 100 পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে একাধিক অনুষদ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, শতাধিক বিভাগ, হাজারো শিক্ষক এবং লক্ষাধিক শিক্ষার্থী। শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ডিজিটাল শিক্ষা কার্যক্রমেও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে সব অর্জনের পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ: সেশন জট, আবাসন সংকট, গবেষণায় অর্থায়নের সীমাবদ্ধতা, বিশ্ব র্যাঙ্কিংয়ের উন্নতির প্রয়োজন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার চাপ। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্যেই এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয় যা শুধু জ্ঞান চর্চার আলো ছড়ায়নি, বরং জাতির সংকট, সংগ্রাম ও স্বপ্নের সময় পাশে দাঁড়িয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে নেতৃত্ব, জাগিয়েছে চেতনা আর ধারণ করেছে বাংলাদেশের ইতিহাসের অমূল্য অধ্যায়। সময়ের স্রোত এগিয়ে যাবে, বদলাবে অনেক কিছু, কিন্তু দেশের ইতিহাস ও মানুষের হৃদয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গৌরবময় অবস্থান থাকবে চির অম্লান। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।